বন্ধুরা, এশিয়া কাপ 2025 শুরু হওয়ার আগেই একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিল বিসিসিআই। পাঁচ জন প্লেয়ারকে স্কোয়াড থেকে বাদ দিল তারা। কারা সেই প্লেয়ার, কেনই বা বাদ পড়লো তারা, এর পিছনে আমাদের ভারতীয় দলের কি ক্ষতি হতে চলেছে এবং এদের জায়গায় কারা জায়গা পেতে চলেছে সেই 5 জন প্লেয়ার, সেটা সম্পর্কে বন্ধুরা বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও, কারণ তোমরা এই ভিডিওটা দেখলে জানতে পারবে কারা সেই প্লেয়ার যারা বাদ পড়েছেন এবং তাদের জায়গায় কারা আসবেন। আর আপনারা যদি এরকম ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলবেন না, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে দিয়ে থাকি। বন্ধুরা, 19 আগস্ট দল ঘোষণা করেছিল বিসিসিআই এশিয়া কাপ 2025-এর জন্য। প্রকাশিতভাবেই দলের অধিনায়ক ছিলেন সূর্যকুমার যাদব, তবে সহ অধিনায়ক হিসাবে এসেছেন একটা বড় চমক। আকসার প্যাটেলকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলের উপর। ব্যাটিং বিভাগে রাখা হয়েছে তিলক বর্মা, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসনের মতো তারকাদের। উইকেট রক্ষকদের ভূমিকায় থাকবেন সঞ্জু স্যামসনের পাশাপাশি জিতেশ শর্মা। অলরাউন্ডার হিসেবে ডাক পেয়েছেন হার্দিক পান্ডিয়া, শিবম দুবে এরা। স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। আর পেস আক্রমণে থাকছেন ফিট হয়ে ফেরা জাসপ্রীত বুমরা আর আর্শদীপ সিং আর হর্ষিত রানা। এখন বড় প্রশ্ন, বাদ গেলেন কারা? মূল স্কোয়াডে ছিল মোট 15 জন, কিন্তু স্ট্যান্ড বাই তালিকায় থাকা আরো 5 জন আপাতত দুবাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে না। এই তালিকায় রয়েছেন প্রাসিদ কৃষ্ণা, যশস্বী জয়সওয়াল, রিয়ান পারাগ, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল এরা। তবে মনে রাখবেন, কোনো চোট, আঘাত বা জরুরিকালীন পরিস্থিতি তৈরি হলে এই স্ট্যান্ড বাই তালিকা থেকে প্লেয়ারদের অবশ্যই উড়িয়ে নিয়ে যাওয়া হবে দুবাই। এশিয়া কাপের ম্যাচের সূচি ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। 10 তারিখ প্রথম ম্যাচ আরব আমির সাইদে খেলবে আমাদের ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচ খেলবে 14 তারিখ, যেটা হবে হাই ভোল্টেজ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। এবং 19 তারিখ শেষ লিগের ম্যাচ ওমানের বিপক্ষে খেলবে আমাদের ভারতীয় দল। আর 4 তারিখে টিম ইন্ডিয়া মূল স্কোয়াড দুবাইয়ে রওনা হয়ে যাবে। 5 তারিখ থেকে তারা শুরু করে দেবে তাদের প্রস্তুতি। তাহলে বন্ধুরা, আপনাদের মতে স্ট্যান্ড বাই তালিকায় থাকা প্লেয়ারদের প্রথমে কাকে নেওয়া উচিত ভারতীয় টিমের মধ্যে, যশস্বী জয়সওয়াল নাকি রিয়ান পারাগকে? কমেন্টে লিখে জানান আপনার মতবাদ। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই আপনার একজন ক্রিকেট প্রেমী প্রিয় বন্ধুর সাথে আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দেবেন। তাহলে আপনি যেভাবে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাচ্ছেন, তা আপনার সেই প্রিয় বন্ধুটিও ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট আপনারই সঙ্গে পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।